প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, সদর দক্ষিণ কুমিল্লা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো থাকো, এটাই কামনা করি। আর এই বৈশ্বিক এই করোনা মহামারীতে তোমরা ঘরে বসে থাকলে চলবে না, পাশাপাশি তোমাদেরকে পড়ালেখাও চালিয়ে যেতে হবে। এই পড়ালেখা চালিয়ে যাওয়ার অংশ হিসাবে আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে রেখাকোণ ও ত্রিভুজের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এই আলোচনা করে এখান থেকে আমরা কি কি প্রশ্ন থাকতে পারে সেগুলো একটু আলোচনা করব এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। একটা উদ্দীপক দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর বিকোণ ও সিকোণের অন্তঃদ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর এম ও এন বিন্দুতে ছেদ করে এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। এই যে উদ্দীপকটা দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে সবাই পড়ো এবং কি চিন্তা করো কিভাবে এটার চিত্রটা অঙ্কন করা যায়। এবং বোর্ডের দিকে তাকাও। আমি এটা থেকে আজকের প্রথমে আমরা এটার চিত্রটা একটু আঁকবো, একে এটার কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো চিত্রটা, একটু বোর্ডের দিকে তাকাও সবাই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি চিত্রটা বোর্ডের মধ্যে অঙ্কন করেছি। এখন একটু চিত্রটার সাথে আমরা উদ্দীপকটা একটু মিলিয়ে নিই। দেখো, ত্রিভুজ এ বি সি এর বিকোণ ও সিকোণের অন্তঃদ্বিখণ্ডক, এ হচ্ছে বিকোণ, ত্রিভুজ এ বি সি এর বিকোণ এর অন্তঃদ্বিখণ্ডক ও সিকোণের অন্তঃদ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডক, বিকোণের বহির্দ্বিখণ্ডক, সিকোণের বহির্দ্বিখণ্ডক পরস্পর এম ও এন বিন্দুতে ছেদ করে এবি ও এসি বাহুদ্বয়, এবি এবং এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। এ হচ্ছে আমাদের চিত্রটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন এই চিত্রটা থেকে আর এই উদ্দীপক থেকে যদি আমরা প্রথমে একটা প্রশ্ন করি, উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো, উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। এ হচ্ছে আমাদের চিত্রটা, এটার আলোকে, এই উদ্দীপকের আলোকে হচ্ছে আমাদের চিত্র। এটা থেকে আর কি কি প্রশ্ন হতে পারে তোমরা একটু বোর্ডে দেখো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই উদ্দীপকের আলোকে আমরা এই চিত্রটি আঁকলাম। আঁকার পরে আমরা প্রথম প্রশ্নটা লিখেছিলাম উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। তাহলে এটা হচ্ছে চিত্র। এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে তোমরা একটু খেয়াল করো। আমি লিখেছি প্রমাণ করো যে বিএনসি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। নেক্সট, প্রমাণ করো যে বিএনসি কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। এই দুইটা প্রমাণের ক্ষেত্রে
একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, এখানে হচ্ছে একটা প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, আর একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। তোমাদেরকে মনে রাখতে হবে প্লাস যখন প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ যখন আমরা প্রমাণ করব তখন ত্রিভুজের অন্তঃদ্বিখণ্ডক নিয়ে কাজ করব। আবার 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ নিয়ে যখন আমরা কাজ করব তখন শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করব বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক নিয়ে কাজ করব। বুঝতে পারছো? এরপরে আরেকটা প্রশ্ন দেখাও যে বিএমসিএন বিন্দু 4টি সমবৃত্ত, সবগুলা 4টা সমবৃত্ত। এরপরে দেখাও যে ত্রিভুজ এপিকিউ এর ক্ষেত্রফল 1/4 ত্রিভুজ ক্ষেত্র এবিসি। সেক্ষেত্রে আমরা চিত্রটা আলাদা করে দেখাবো তোমাদেরকে কিভাবে এটা প্রমাণ করতে হবে, বা এই চিত্র থেকে কিভাবে আমরা প্রমাণ করব। নেক্সট সর্বশেষ প্রশ্ন, প্রমাণ করো যে পিকিউ সমান্তরাল বিসি এবং পিকিউ হচ্ছে হাফ অফ বিসি, বিসি এর অর্ধেক। সেটার ক্ষেত্রে চিত্রটা তোমাদেরকে আমি আলাদা করে দেখাবো। ইনশাআল্লাহ তোমরা সবাই মনোযোগ সহকারে দেখলে আমি মনে করি সবাই খুব ভালো করে বুঝতে পারবে। দেখো তোমরা পরবর্তী, প্রথমে আমরা তো এটা অলরেডি এখানে করেই ফেলেছি। এরপরে এখন আমরা আলোচনা করব প্রমাণ করো যে বিএমসি কোণ সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। শিক্ষার্থী বন্ধু, খ নাম্বার প্রমাণ করেছে বিএমসি কোণ সমান 90 ডিগ্রি হাফ অফ এ কোণ। এখন এটা আমরা প্রমাণ করব। সেক্ষেত্রে চিত্রটাকে আমাদের এইভাবে নিতে হবে। আর এটার জন্য একটু তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি এর বি কোণ ও সি কোণের অন্তঃদ্বিখণ্ডক এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে মনে করি এ বি সি এর বি কোণ ও সি কোণের অন্তঃদ্বিখণ্ডক পরস্পর এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিএমসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। বুঝতে পারছি? বিশেষ নির্বাচনটা আমি আবার একটু আগে বলি, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি এর বি কোণ ও সি কোণের অন্তঃদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে বিএমসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। শিক্ষার্থীরা এবার আসো আমরা প্রমাণে যাই। প্রমাণটা একটু খেয়াল করো, আমি গাণিতিকভাবে তোমাদেরকে প্রমাণ করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। প্রমাণ আমরা যদি ধাপ 1 দেই, ধাপ 1 আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এখান থেকে আমরা বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি যদি এ কোণটাকে এদিকে আমরা নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। এটা হচ্ছে আমাদের ধাপ 1। এবার আসো ধাপ 2। ত্রিভুজ বিএমসি কোণ প্লাস এমবিসি কোণ প্লাস বিসিএম কোণ সমান 180 ডিগ্রি। তো খেয়াল করো আমরা এই ত্রিভুজটা এমবিসি কোণ, ভিতরের যে ত্রিভুজটা এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। এটা হচ্ছে বিএমসি কোণ এই কোণটা, আবার এমবিসি কোণ এই কোণটা, আবার বিসিএম কোণ, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা যদি পরবর্তীতে বিএমসি কোণ প্লাস বিএমবিসি কোণ, এমবিসি কোণ এটা হচ্ছে এই বি কোণের অর্ধেক। খেয়াল করে শিক্ষার্থী বন্ধু, বি কোণের অর্ধেক হচ্ছে এমবিসি কোণ। তাহলে আমরা লিখতে পারি হাফ অফ বি কোণ প্লাস বিসিএম কোণ এটা হচ্ছে সি কোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারবো সি কোণের হাফ অফ সি কোণ, এদিকে হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট বিএমসি কোণ, এই ক্ষেত্রে এই দুইটা অংশ থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো হাফ বি কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি।
বা বিএমসি কোণ হাফ। আমরা ধাপে একটু খেয়াল করো, বি কোণ প্লাস সি কোণ, বি কোণ প্লাস সি কোণের মান কত? আমরা এখানে বের করেছি 180 ডিগ্রি মাইনাস এ কোণ। গুড, 180 ডিগ্রি মাইনাস এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা বিএমসি কোণ প্লাস হাফ দ্বারা যদি আমরা গুণ করে দেই, হাফ ইন্টু 180 ডিগ্রি হাফ ইন্টু এ কোণ সমান সমান 180 ডিগ্রি বা বিএমসি কোণ প্লাস 2 দ্বারা 180 ডিগ্রিকে আমরা যদি ভাগ করি তাহলে থাকে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ সমান সমান 180 ডিগ্রি। আমরা একটু এদিকে খেয়াল করি, তাহলে আমাদের এদিকে বা বিএমসি কোণ, বিএমসি কোণ এদিকে আছে আমাদের সমান সমান ছিল 180 ডিগ্রি। যদি 90 ডিগ্রিটাকে আমরা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে ছিল প্লাসের, এদিকে হতে হবে মাইনাসের, মাইনাস 90 ডিগ্রি। হাফ ছিল আমাদের মাইনাস, হাফ অফ এ কোণ এদিকে আসলে হাফ অফ এ কোণ হয়ে যাবে প্লাস। ঠিক আছে বন্ধুরা, দেখো বিএমসি কোণ যদি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে আরো থাকে 90 ডিগ্রি, আর এদিকে থাকতেছে হাফ অফ এ কোণ। তাহলে একটু খেয়াল করো আমাদের 2 নম্বর প্রমাণটা, খ নাম্বার প্রমাণ করো যে বিএমসি কোণ, বিএমসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এটা প্রমাণিত, বুঝতে পারছো? তাহলে আমরা লিখে দিব প্রমাণিত। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের প্রমাণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা একটু আগে খ নাম্বার প্রমাণ করছি, এখন ঘ নাম্বার বিএমসি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। এক্ষেত্রে আমাদের চিত্রটা একটু এভাবে আঁকতে হবে, ত্রিভুজ এ বি সি এর বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর এন বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদ করাতে বহির্দ্বিখণ্ডক পরস্পর এন বিন্দুতে ছেদ করাতে এক্ষেত্রে বহিস্থ ই বি সি কোণ, একটি বহিস্থ কোণ এন বি সি কোণ, দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বিশেষ নির্বাচনটা নিয়ে আলোচনা করতেছি। আলোচনা করার পরে প্রথমে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুকে ই পর্যন্ত এবং এ সি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। আমি আবার বলতেছি, এ বি বাহুকে ই পর্যন্ত, এ সি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয়, বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর এন বিন্দুতে ছেদ করেছে, ফলে ই বি সি কোণ এবং এফ সি বি কোণ দুটি বহিঃকোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে বি এন সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। এবার আসল প্রমাণ। প্রমাণ একটু খেয়াল করো, ধাপ 1 আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। আবার ই বি সি কোণ হচ্ছে এ কোণ প্লাস সি কোণ, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ, আমরা একটু নোটটা একটু লিখি, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ উহার বহিস্থ কোণ উহার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। শিক্ষার্থী বন্ধুর কথাটা একটু খেয়াল করো,
ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অর্থাৎ এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা, এই বি কোণের বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ কোণ এ এবং সি কোণ এর বিপরীত কোণ দ্বারা সমষ্টি সমান। ঠিক তদ্রূপ আমরা লিখতে পারি অনুরূপভাবে আমরা লিখতে পারি এফ সি বি কোণ সমান সমান হচ্ছে এ কোণ প্লাস বি কোণ। এক্ষেত্রে যদি আমরা একটু ই বি সি কোণ প্লাস এফ সি বি কোণ একটু লিখি এ কোণ প্লাস সি কোণ আবার এ কোণ প্লাস বি কোণ। এক্ষেত্রে একটু সাজিয়ে লিখি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস এ কোণ। আমরা একটু আগে লিখছি এ কোণ প্লাস বি কোণ প্লাস সমান সমান 180 ডিগ্রি। লিখো 180 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এ হচ্ছে ধাপ 1। এবার আসো ধাপ 2। আমরা একটু মুছে ফেলি ধাপ 2 এর জন্য। ত্রিভুজ বিএনসি, এই যে বিএনসি এ বিএনসি কোণ প্লাস এনবিসি কোণ প্লাস এনসিবি কোণ সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ আর এই কোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা বিএনসি এনবিসি কোণ হচ্ছে ইবি সি কোণ, হাফ অফ ইবি সি কোণ, ইবি সি কোণের অর্ধেক। আবার এনসিবি কোণ হচ্ছে হাফ অফ এফ সিবি কোণ, হাফ অফ এফ সি বি কোণের অর্ধেক। 180 ডিগ্রি 180। বা বিএনসি কোণ আমরা যদি এখান থেকে হাফ কমন নেই তাহলে আমাদের থাকতেছে ইবিসি কোণ প্লাস এফসিবি কোণ সমান সমান 180 ডিগ্রি। বিএনসি হাফ আমরা ধাপ 1 এই অংশটার মান বের করে রেখেছি। কি বের করছি 180 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ সমান সমান 180 ডিগ্রি। আমরা একটু নোট দিতে পারি ধাপ 1। নেক্সট আমরা বিএনসি হাফ দ্বারা গুণ করো, হাফ ইন্টু 180 ডিগ্রি প্লাস হাফ ইন্টু এ কোণ সমান সমান 180 ডিগ্রি। পরবর্তী লাইন বিএনসি কাটাকাটি করো, 2 দ্বারা কাটলে হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ সমান সমান 180 ডিগ্রি। বা বিএনসি 180 ডিগ্রি 90 ডিগ্রি এদিকে আসলে মাইনাস হাফ এদিকে আসলে মাইনাস হাফ অফ এ কোণ। সুতরাং বিএনসি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, ঘ নাম্বার প্রমাণ করে যে বিএনসি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। আমরা পেয়ে গেছি বিএনসি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। প্রমাণিত। তারপরে বন্ধুরা আমরা পরপর ক খ গ এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং তোমাদেরকে এগুলার প্রমাণ করে দেখাচ্ছি। এবার আসো ঘ নাম্বার দেখো যে বি এন্ড সি এন বিন্দু 4টি সমবৃত্ত। সেক্ষেত্রে তোমাদেরকে চিত্রটা এইভাবে আঁকতে হবে। ত্রিভুজ এ বি সি এর অন্তর্দ্বিখণ্ডক বি কোণ ও সি কোণের অন্তর্দ্বিখণ্ডক এম, বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক পরস্পর এম। সেক্ষেত্রে বি এম সি এন 4টি সমবৃত্ত, সেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। এই চিত্রটাও একই রকম। তারপরে আসো দেখা হচ্ছে ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল সমান সমান 1/4 ত্রিভুজ ক্ষেত্র এবিসি। সেক্ষেত্রে আমরা চিত্রটা যদি আমরা এভাবে আঁকি, ত্রিভুজ এ বি সি এর পি কিউ, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং এ সি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আমরা একটু অঙ্কনের ক্ষেত্রে লিখব পি কিউ যোগ করে।
পি কিউ যোগ করি। প্রমাণের জন্য আরো যোগ করতে হবে পি সি যোগ করি। সেক্ষেত্রে দেখো ত্রিভুজ এ বি সি এর মধ্যমা হচ্ছে পিসি, মধ্যমা কোনটা পিসি। আবার ত্রিভুজ এ পি সি এর মধ্যমা হচ্ছে পি কিউ। তাহলে এটাও আমরা প্রমাণ করবো কিভাবে। প্রথমে আমরা ধাপ লিখব ত্রিভুজ এ বি সি এর মধ্যমা হচ্ছে পিসি। তাহলে আমরা লিখব এ পি সি কোণ হচ্ছে হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। আবার ত্রিভুজ এ পি সি এর মধ্যমা হচ্ছে পি কিউ, সেক্ষেত্রে আমরা লিখবো এ পি কিউ সমান সমান হচ্ছে হাফ অফ এ পি কিউ। এই দুইটা সমীকরণ যখন আমরা একসাথে লিখবো তখনই আমরা পেয়ে যাব ত্রিভুজ ক্ষেত্র এ পি কিউ এর ক্ষেত্রফল হাফ অফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। এরপরে আসো জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, তোমরা চেষ্টা করবে বাড়িতে। প্রমাণ করো যে পি কিউ সমান সমান বিসি এবং পি কিউ সমান সমান হাফ অফ বিসি। এক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের এই বাহুটা, এই হচ্ছে চিত্রটা, এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান্তরাল। তাহলে এই দুইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে পি আর পি কিউ সমান সমান হচ্ছে বিসি, এটা আর এটা। তাহলে আবার প্রমাণ করতে এই পি কিউ হচ্ছে হাফ অফ বিসি। এটা একটু লজিক্যালি একটু খেয়াল করলে হয়ে যায় আমাদেরকে। আমরা ত্রিভুজ এ বি সি এর পি কিউ বাহুকে আর পর্যন্ত বর্ধিত করব। কত পর্যন্ত? আর পর্যন্ত। এইভাবে বর্ধিত করবো যাতে পি কিউ সমান সমান কিউ আর হয়। তাহলে পি কিউ সমান সমান যদি কিউ আর হয় আর এ সি এর মধ্যবিন্দু যদি কিউ হয়, তাহলে আমরা এখানে একটু সুন্দর করে লিখতে পারি পি কিউ সমান সমান কিউ আর। একটা বাহু সমান পেয়ে গেলাম। আরেকটা বাহু অলরেডি এ সি এর মধ্যবিন্দু যদি কিউ হয়, তাহলে লিখতে পারি আমরা এ কিউ সমান সমান আমরা কিউ সি। তাহলে দুইটা বাহু সমান। আবার এ কিউ পি কোণ, এটার বিপরীত কোণ হচ্ছে আর কিউ সি কোণ। কি লিখতে পারি? এ পি কিউ বিপরীত কোণ হচ্ছে আর কিউ সি কোণ। তাহলে দুইটা বাহু একটা কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এ পি কিউ আর পি কিউ পরস্পর, দুইটি ত্রিভুজ পরস্পর সমান। এই ক্ষেত্রে আমরা এটা এই যে এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি। এইভাবে আমরা এটা প্রমাণ করব। তাহলে মোটামুটি একটু খেয়াল করো, এই যে চিত্রটা, এটার মধ্যে শুধু আমাদের উদ্দীপকটার মধ্যে আবার একটু আসি আমি, সবাই একটু খেয়াল করো। আসলে আমার আজকের আলোচনার বিষয় যে এই চিত্রটার মাঝে আমরা কতগুলো প্রশ্নের সমাধান করতে পারি, একটু যদি মনোযোগ দেই তাহলে আমরা দেখো। আবারও এই চিত্রটা একটু আলোচনা করি। ত্রিভুজ এ বি সি এর বিকোণ ও সি কোণের অন্তঃদ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডক পরস্পর এক ও এক বিন্দুতে ছেদ করে। এ বি ও এ সি বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে